বাজারে চলে এলো নাথিং এর সিএমএফ বাডস 2 এ। বাডস প্রো 2 এন্ড বাডস 2 এ দে লুকস দ্য সেম, কিন্তু দেখতে এক হলেও কোয়ালিটি কিন্তু এক না। প্রথম পার্থক্য হলো প্রাইস। বাডস প্রো 2 কিন্তু আপনারা এই মুহূর্তে বাজারে ৭,০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন, যেখানে এইটার দাম হচ্ছে ৩.৫ থেকে ৪,০০০ টাকার মধ্যেই। প্রাইস বুঝতেই পারতেছেন প্রায় অর্ধেকের মতো কম। এতে করে আসল যে পার্থক্যটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বাডস প্রো 2 তে আপনারা কিন্তু ডুয়াল ড্রাইভার পাচ্ছিলেন, সেখানে এখানে পাওয়া যাবে সিঙ্গেল 12.4 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার। এর বাডস গুলোকে টিউন করা হয়েছে ডাইরাকের হাতে, এবং এটা আমার কাছে খুবই কনভিনিয়েন্ট একটা সলিউশন। এটার যে ইকুয়ালাইজেশন, এটাতে গানগুলো শুনতে সত্যি খুব ভালো লাগে। যদিও আপনারা এটার প্রোপ্রিয়েটারি অ্যাপস এর ভেতর গেলে বেশ কয়েকটি ইকুয়ালাইজেশন প্রিসেট কিন্তু পেয়ে যাবেন। এতে বাডস প্রো 2 এর মতো আলট্রা বেস 2.0 দেওয়া হয়েছে। এটা আপনি মিউজিকে বেস বুস্ট করার জন্য ব্যবহার করতে পারেন, এবং এখানে কিন্তু আপনারা 5টা লেভেল পেয়ে যাবেন। কিন্তু আনফরচুনেটলি আমার কাছে মনে হয়েছে লেভেল 1 কি 2 এর পর আর বাড়ানো যায় না, কারণ এতে করে সাউন্ডের ডিটেইলস এর লস হওয়া শুরু করে। এই প্রবলেমটা কিন্তু বাডস প্রো 2 তে ছিল না, কারণ সেটাতে ট্রেবল এবং বেস হ্যান্ডেল করার জন্য আলাদা আলাদা ড্রাইভার ছিল। এটার ক্ষেত্রে নাই। দ্যাটস ওয়াই আপনারা একটা সার্টেন লিমিট পর্যন্ত এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু 100% ভলিউমে আমার মনে হচ্ছে এর সাউন্ড ব্যাপক এবং সামান্য ডিস্টরশন লক্ষ্য করা গেছে। আমার কাছে এটা 90% ভলিউম পর্যন্তই একদম কমফোর্টেবল লেগেছে। এক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ভলিউম পাওয়া যায় এবং সাউন্ডও থাকে ক্রিস্প এন্ড ক্লিয়ার। মিউজিক এক্সপেরিয়েন্স করার জন্য এটা চমৎকার একটা টিউবলেস। সত্যি বলতে দাম হিসেবে খুবই ভালো লেগেছে আমার। এবং এইখানে যে নবটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটাতে বাডস প্রো 2 তে বলা হচ্ছিল স্মার্ট ডায়াল, এই ফিচারটা কিন্তু এটাতে নাই। এখানে জাস্ট একটা ওইরকমই একটা জিনিস আছে, চাইলে ঘুরাতে পারবেন, এছাড়া আর এটা কোনো কাজ করে না। এই জিনিসটা তুলনামূলক আরেকটু হালকা। এটার যে ওভারঅল ফিনিশিং, এখানে একটু মিসম্যাচ আছে, ধরলে হালকা পাতলা চিপ ফিল মনে হইতে পারে। আই থিংক সিএমএফ এই দিকটাতে আরেকটু ভালো করতেই পারতো। তবে যাই হোক, ডিজাইন সেম হওয়ার কারণে এই বাডস গুলো কানে পরে কিন্তু খুবই আরামদায়ক লাগে। আর কম্পেয়ার করে আরো দেখতে পাচ্ছি এনসি তেও ইফেক্টিভনেসটা কমে 42 ডেসিবেল হয়েছে, বাট স্টিল এটা আমার কাছে প্রাইস হিসেবে চমৎকার লেগেছে। খুবই ভালো একটা এনসি, বাতাসের সাথে ভালো কাজ করে এবং খুবই নয়েজি এনভায়রনমেন্টে ভালো একটা সাপোর্ট দিবে আপনাকে। ইন্টারেস্টিং যে কেসের ব্যাটারি পরিমাণটা কিন্তু কমে নাই, 460 মিলিঅ্যাম্পিয়ারই আছে, কিন্তু বাডসের ব্যাটারির ক্যাপাসিটি কমে 43 মিলিঅ্যাম্পিয়ার হয়ে গেছে। এত করে ব্যাটারির টোটাল প্লেব্যাক খুব একটা না কমলেও বাডস গুলোর প্লেব্যাক ম্যারাথন কমে হয়েছে 5 ঘন্টার ঘরে, এবং আপনারা এনসি অন করলে 2 ঘন্টা বা আর একটু বেশি। ও হ্যাঁ, এটাতে কিন্তু এখন একসাথে 4টা মাইক অ্যাক্টিভ থাকে যখন আপনি কলে থাকবেন। ইয়ার স্টিল এটার কল কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই তো বাডস 2 কে নিয়ে এগুলোই ছিল আমার আজকের কথাবার্তা। আপনারা যদি অ্যান্ড্রয়েড অথবা আইফোন ইউজার হয়ে থাকেন, তাহলে এটাকে কিন্তু আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন এর প্রোপ্রিয়েটারি অ্যাপস নাথিং এক্স অ্যাপস এর মাধ্যমে। আর বেস্ট প্রাইসে এবং অথেন্টিক বাডস 2 কিনতে চাইলে টোরে বিডির সাথে যোগাযোগ করুন। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে।